রাজ্য সরকারের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বেঙ্গাই অঞ্চল শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলীয় নেতৃত্ব অসংখ্য কর্মী সমর্থক এদিন রাস্তায় নামেন। দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে বেঙ্গাই বাজার চত্বর থেকে শুরু হয় শোভাযাত্রা। মিছিলে উপস্থিত ছিলেন বেঙ্গাই অঞ্চল সভাপতি অমর পণ্ডিত, গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে, মহিলা নেত্রী মিনতি সাঁতরা ও পশ্চিমপাড়া অঞ্চল সভাপতি ফরিদ খান সহ একাধিক নেতৃত্ব। পথে পথে সাধারণ মানুষের অভ্যর্থনায় এলাকা জুড়ে তৈরি হয় উৎসবের আবহাওয়া। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষাধিক মহিলা সরাসরি আর্থিক সহায়তা পাচ্ছেন। ভাতা বৃদ্ধির ফলে সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ, সন্তানের পড়াশোনা ও চিকিৎসায় স্বস্তি মিলবে। তাদের দাবি, এই প্রকল্প নারীর সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শান্তিপূর্ণভাবেই কর্মসূচির সমাপ্তি হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। গত বাজেটে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আপামর জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, সর্বস্তরের মানুষের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্পকে বাঁচিয়ে রেখেছে এবং নতুন নতুন প্রকল্প এনেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি সেখানে 500 টাকা বর্ধিত করেছেন এবং কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী প্রকল্প, রূপশ্রী প্রকল্প সেইগুলোর জন্য বাঁচিয়ে রেখেছেন সেগুলোকে। সাথে সাথে ভূমিহীনদের জন্য, যারা এতদিন ভূমিহীন ছিল অথচ পরের জমি চাষ করতো, ভাগচাষ হিসেবে পরিচিত ছিল, তারা কিন্তু কৃষক বন্ধুর আওতায় ছিল না, তাদেরকেও কৃষক বন্ধুর আওতায় আনা হয়েছে যাতে তারা একটা কৃষকের সম্মান পায়। এছাড়াও একটা যুব সমাজকে নতুন দৃষ্টান্ত দিয়েছে, যে যুব সমাজ যারা বেকার, যারা আজও চাকরি পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষায় বসছে, যারা চাকরি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে যাচ্ছে, তাদের যে ফর্ম ফিল আপের খরচা, তাদের যে যাতায়াতের জন্য পরিবহন খরচা, এই খরচাটা তাদেরকে এতদিন তাদের বাবা মায়ের কাছ থেকে চেয়ে নিতে হতো। আজকের দিনে দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য অগ্রণী ভূমিকা নেন। তাদের অভিভাবক হয়ে তাদেরকে প্রতি মাসে 1,500 করে টাকার ভাতা 5 বছর পর্যন্ত প্রদান করবেন, এই প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এবং তার ফর্ম ফিল আপ আজকে দিকে চলছে। তাই এই যে এত সুন্দরভাবে বাংলার মানুষকে আগলে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছে, সেটাকে সম্মান জানানোর জন্য আজকে গোঘাট 2 নম্বর ব্লকের এই বেঙ্গাই অঞ্চলের মা বোনেরা থেকে আরম্ভ করে, ভূমিহীন কৃষক থেকে আরম্ভ করে, ছাত্র সমাজ, যুব সমাজ, সর্বস্তরের মানুষ আজকে এই মহামিছিলে পায়ে পা মেলাচ্ছে। দেখুন, বলার কিছু নেই, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী শক্তির ক্ষমতায়ন করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে বাড়িয়েছেন এবং এই যে যুব সাথীর মধ্য দিয়ে যত বেকার যুবক রয়েছে তাদেরকে একটা ভাতা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। মানুষ আপ্লুত, মানুষ বিভিন্ন ভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছে। আজকে সেই উচ্ছ্বাসের মিছিল বেঙ্গাই অঞ্চলে, গোঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত বেঙ্গাই অঞ্চলে সংগঠিত হচ্ছে। আপনারা জানেন যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর সোনার বাংলা করতে চেয়েছে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় 93টা প্রকল্প পৌঁছে দিয়েছে। সেই 93টা প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পেয়েছে 1000 থেকে 1700 টাকা, যে টাকা বৃদ্ধি করেছে সাধারণ মানুষের কথা নেমে পড়েছেন। যা কিছু করছেন জনদরদী যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এই যে নিজস্ব প্রচেষ্টায় সাধারণ মানুষের জন্য সরকার গ্রহণ করেছিলেন, সাধারণ মানুষের জন্য যে বৃদ্ধি করছেন বিভিন্ন রকমের উন্নয়নমূলক প্রকল্প, যেগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। এবং বিজেপির যে ভিন্ন চক্রান্ত, যে এসআইয়ের নাম করে সাধারণ মানুষকে হয়রানি করছে, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ মিছিল এবং লক্ষ্মীর ভাণ্ডার যা করেছে, আজকে ঘরের মায়েরা, দিদিরা আজকে কাতারে কাতারে বেরিয়ে এসেছেন। এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করতে হবে, এই অমিত শাহকে বাংলা থেকে উৎখাত করতে হবে, নরেন্দ্র মোদীকে বাংলা থেকে উৎখাত করতে হবে। আপনারা দেখেছেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, উনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য উনি কি করেছেন, ধর্মীয় স্থানে মন্দির ভেঙে নিজস্ব পেট্রোল পাম্প তৈরি করেছেন নিজের স্বার্থের জন্য। তাই আজকে তার প্রতিবাদ নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছি মাঠে ময়দানে।